হ্যালো স্টুডেন্টস, ক্লাস 5। তো তোমাদের এই নবগণিত বইটা তোমরা দেখতে পাচ্ছ যে কেশবচন্দ্র নাগের বই। তো এই বইটার ভিডিও করা আমি স্টার্ট করে দিয়েছি। তো আজকে হচ্ছে এই বইটার 126 নম্বর ভিডিও, অর্থাৎ হচ্ছে প্রশ্নমালা 15, বিবিধ প্রশ্নমালা। তো আমার টার্গেট হচ্ছে যে এই বইটার পুরোটা তোমাদের ইউটিউব ভিডিওর মাধ্যমে একদম তুলে ধরা। তো এই চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবে, যেন পরের ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও। এবং তোমাদের বন্ধুবান্ধবদের এই চ্যানেলটা অবশ্যই শেয়ার করবে, যারা এইভাবে ইউটিউব ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে অঙ্ক শিখতে চায়। ঠিক আছে? তো আজকের অঙ্ক দেখো যে বিবিধ প্রশ্নমালা 15 দাগের আছে 21-এর অঙ্ক, অর্থাৎ পেজ নাম্বার হচ্ছে পেজ নাম্বার 67 পেজের অঙ্ক। ঠিক আছে, ক্লাস 5। দেখো, যে সমান সংখ্যক টাকা, 50 পয়সার মুদ্রা ও 25 পয়সার মুদ্রা মিলে মোট 56 টাকা হইল, তাহলে প্রত্যেক রকমের মুদ্রা কয়টি করিয়া আছে। তাহলে এই অঙ্কটার সমাধান এইভাবে দেখো, সমাধান এইভাবে করতে হবে। প্রথম পদ্ধতি, তাহলে এখানে সমান সংখ্যক টাকা মানে হচ্ছে 1 টাকা, তাহলে 1 টাকা সমান 100 পয়সা। তাহলে লিখতে হবে যে অতএব সমান সংখ্যক টাকা 50 পয়সা মুদ্রা 50 পয়সা মুদ্রা মিলিয়ে লিখতে হবে যে মোট টাকা সমান বা মোট পয়সা সমান লিখতে হবে। তাহলে এই 100 যোগ 50 যোগ 25 সমান 175 পয়সা মোট পয়সা। তাহলে লিখতে হবে অতএব ঠিক এই অঙ্কটার কনসেপশন ঠিক আগের অঙ্কের মতো। ঠিক আছে, একদম আগে অঙ্ক যেমনভাবে করা ছিল তেমনিভাবে করা। তাহলে 175 পয়সার মধ্যে 1 টাকার কয়েনের সংখ্যা সমান 1টি। তাহলে 1 পয়সার মধ্যে 1 টাকার কয়েনের সংখ্যা তাহলে কত? 175 পয়সার মধ্যে যদি 1 টাকার কয়েনের সংখ্যা যদি 1টি হয়, তাহলে 1 পয়সার মধ্যে কত? তাহলে 1/175টি। তাহলে এখানে টোটাল টাকা হচ্ছে 56 টাকা। তাহলে এখানে আরেকটু লেখা যাক যে 56 টাকা সমান 5600 পয়সা। 100 দিয়ে গুণ করতে হয়, টাকাকে পয়সায় পরিণত করার জন্য। তাহলে 5600 পয়সার মধ্যে মোট 1 টাকার কয়েনের সংখ্যা কত? 1 গুণ 5600 ডিভাইডেড বাই 175। তাহলে এখানে কাটাকাটি করা যাক। 5 3 15, 16 17, 5 5 25, 5 1 5, 5 1 5 6 1 হলে 5 2 10 0। আবার দেখো 5 দিয়ে কাটাকাটি করা যাবে। 5 7 35 আর 5 2 10, 1 90। আবার 5 2 10, 5 4 20। 7 দিয়ে ভাগ করা যাবে অবশ্যই। 7 3 21, 22, 7 2 14 সমান সমান 32টি। আবার লিখতে হবে যে 175 পয়সার মধ্যে 50 পয়সার মুদ্রার সংখ্যা। এখানে কয়েন না লিখে তোমরা যদি মুদ্রার সংখ্যা লিখতে তাহলেও একই হতো, কয়েনের সংখ্যা বা মুদ্রার সংখ্যা।
এখানে ব্র্যাকেটে লেখা হয়েছে যে মুদ্রার কথাটা লিখলেও কিন্তু হবে। মুদ্রার সংখ্যা সমান 80। তাহলে ওই 175, তাহলে 1 পয়সার মধ্যে 50 পয়সার মুদ্রার সংখ্যা তাহলে কয়টি হবে? তাহলে 1 ডিভাইডেড বাই 175টি। তাহলে 5600 পয়সার মধ্যে 50 পয়সার মুদ্রার সংখ্যা তাহলে কত হবে? তাহলে 1 গুণ 5600 ডিভাইডেড বাই 175। তাহলে লিখে দেখো একই রকম টার্ম, তো এখানে কাটলে কিন্তু সেই একই রকম হবে 32টি। ঠিক আছে, এবার বাকি পড়ে রইল 25 পয়সার মুদ্রা। তাহলে দেখো 25 পয়সার মুদ্রা তাহলে কয়টি থাকবে? তাহলে এবার দেখো, তাহলে এখানে করছি দেখো যে অতএব 175 পয়সার মধ্যে 25 পয়সার মুদ্রা আছে সমান 1টি। তাহলে 1 পয়সার মুদ্রার মধ্যে 25 পয়সার মুদ্রা আছে সমান সমান 1/175। তাহলে 5600 পয়সার মধ্যে আছে তাহলে 1 গুণ 56/175, 5600। তাহলে এখানেই কাটাকাটি করলে এখানে 32 হবে, সমান সমান 32টি। তাহলে এখানে অঙ্কে বলেছে যে সমান সংখ্যক টাকা 50 পয়সার মুদ্রা ও 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট হচ্ছে 56 টাকা হইল, প্রত্যেক রকম মুদ্রা কয়টি করে আছে। তাহলে এখানে আনসারটা এইভাবে লিখতে হবে যে অতএব প্রত্যেক রকমের মুদ্রা 32টি করিয়া আছে, এটা লিখতে হবে। তাহলে প্রথম পদ্ধতি একদম সহজ পদ্ধতি। তাহলে এই পদ্ধতি তোমরা অবশ্যই বুঝতে পারলে। ঠিক আছে, যদি এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে। আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে অনুপাতের পদ্ধতি। দেখো একদম সহজ পদ্ধতি। এরপরে দেখো করব আমি দ্বিতীয় পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি এভাবে লিখবো যে লিখতে হবে যে 50 পয়সা সমান কত? 50/100, 00, তাহলে এত, আর এগুলো 10, 1/2 টাকা। আর 25 পয়সা সমান 25/100, কাটাকাটি করলে তাহলে কত হবে? 1/4 টাকা। তাহলে লিখতে হবে যে অতএব 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা, এটা হচ্ছে অনুপাতের নিয়ম। পয়সার মূল্যের অনুপাত। মূল্যের অনুপাত সমান কত? তাহলে এখানে 1 টাকা সমান তাহলে 1 লিখব, আর 1/2 টাকা ইস্টু 1/4 টাকা, অর্থাৎ প্রত্যেকটার অনুপাত বের করলাম। এবার দেখো এখানে ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যা, তাহলে এখানে 2 আর 4-এর লসাগু কত? 2। তাহলে 2 দিয়ে সব কটাকে গুণ করে দেবো। তাহলে 2 × 1, 2 × 1/2, 2 × 1/4। সরি, এখানে 2 আর 4-এর লসাগু 4 দিয়ে গুণ করব, এখানে 4 দিয়ে গুণ করতে হবে। 2 আর 4-এর লসাগু, অর্থাৎ ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যা এইভাবে যাওয়ার রাস্তা, যে কোনো
অনুপাত যদি মানে যাতে ভগ্নাংশে থাকে তাহলে মানে হরগুলো লসও করো এবং ওই লসও দ্বারা প্রত্যেকটা অনুপাতকে গুণ করতে হবে। তাহলে গুণ করে দিলে এখানে দেখো 2 দুগুণ 4, 4 4 কাটা, তার মানে হচ্ছে 4:2:1। এবার লিখতে হবে যে 1 টাকার মুদ্রার আনুপাতিক ভাগাহার। তাহলে 4 ডিভাইডেড বাই 4 + 2 + 1 সমান 4 ডিভাইডেড বাই 7। এবার লিখতে হবে যে 50 পয়সার মুদ্রার আনুপাতিক ভাগাহার তাহলে কত হবে? 2 ডিভাইডেড বাই 4 + 2 + 1 সমান 2/7। অনুরূপভাবে 25 পয়সার মুদ্রার আনুপাতিক ভাগাহার কত হবে? তাহলে 1 ডিভাইডেড বাই 4 + 2 + 1 সমান 1/7। এবার লিখতে হবে অতএব 56 টাকার মধ্যে 1 টাকার মুদ্রার মোট টাকা সমান কত? তাহলে 56 টাকার মধ্যে 1 টাকার মুদ্রার মোট টাকা সমান হবে 4/7 ইন্টু 56, 32 টাকা। আবার লিখতে হবে ওই 56 টাকার মুদ্রার মধ্যে 50 পয়সার মুদ্রার মোট টাকা তাহলে কত হবে? এখানে আনুপাতিক ভাগাহার 2/7 ইন্টু 56 সমান 8 টাকা। 50 পয়সার মুদ্রার মোট টাকা হচ্ছে 2/7 ইন্টু 56, 27টা 56 মানে এখানে হচ্ছে 16 টাকা। আবার ওই 56 টাকার মুদ্রার মধ্যে 25 পয়সার মুদ্রার মোট টাকা তাহলে কত হবে? 1/7 ইন্টু 56 সমান 8 টাকা। তাহলে প্রত্যেকটা মুদ্রার মোট টাকা ওই 56 টাকার মধ্যে মোট কত টাকা করে আছে সে মানে সেইটা বের করলাম। এবার দেখো এবার এই একটি তাহলে 32 টাকার মধ্যে 1 টাকার কয়েনের সংখ্যা কয়টি? এইভাবে তাহলে তোমাদের বের করতে হবে। তাহলে এটাকে ঐকিক নিয়মেই করা যায়, কিংবা এখানে দেখো যে 16 টাকার মধ্যে হচ্ছে 50 পয়সার কয়েনের সংখ্যা মানে কয়টি? তাহলে মানে 16 দুগুণ 32। আর এখানে 8 টাকার মধ্যে হচ্ছে 25 পয়সার কয়েনের সংখ্যা কয়টি? হ্যাঁ, তাহলে এটা হবে ওই 4টা 32টি। এবার লিখতে হবে অতএব 32 টাকার মধ্যে 1 টাকার কয়েনের সংখ্যা বা মুদ্রার সংখ্যা সমান 32টি। আবার লিখতে হবে এখানে 16 টাকার মধ্যে 50 পয়সার কয়েনের সংখ্যা বা মুদ্রার সংখ্যা, তাহলে 16 গুণ 2 32টি। আবার হচ্ছে 8 টাকার মধ্যে 25 পয়সার কয়েনের সংখ্যা, তাহলে 8 ইন্টু 4 32টি। তাহলে লিখতে হবে যাতে প্রত্যেক প্রকার মুদ্রা বত্রিশটি করে আছে, 32টি করে আছে। তাহলে দেখো আগের অঙ্কের উত্তর আর এই অঙ্কের উত্তর একদম সেম টু সেম।
তাহলে মানে আশা করি তোমরা অঙ্কটা অবশ্যই বুঝতে পারলে। তাহলে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে অনুপাতের পদ্ধতি, ঠিক আছে। তো অনুপাতের পদ্ধতিটা একটু লং হয়েছে, কিন্তু অনুপাতের নিয়মে তোমাদের অঙ্ক অবশ্যই করতে হবে এর পরের ক্লাসে, ওই জন্য এই পদ্ধতিটাও তোমরা ভালো করে শিখে রাখো। আমি আরেকবার ব্যাখ্যা করে দিচ্ছি যে 50 পয়সার সমান 1/2 টাকা, আর 25 পয়সার সমান 1/4 টাকা। তাহলে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মূল্যের অনুপাত কত? তাহলে 1:1/2 তাহলে এখানে যেহেতু ভগ্নাংশ মানে আছে, তাহলে ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যায় যাওয়ার রাস্তা, এখানে হরগুলোর লসাগু করে আমরা পেলাম 4। তাহলে 4 দিয়ে উভয় পক্ষকে এখানে মানে প্রত্যেকটা অনুপাতকে গুণ করে দিলাম, তাহলে হলো 4:2:1। তাহলে 1 টাকার মুদ্রার আনুপাতিক ভাগাহার কত? 4/7। 50 পয়সার মুদ্রার আনুপাতিক ভাগাহার 2/7 এবং হচ্ছে 25 পয়সার মুদ্রার আনুপাতিক ভাগাহার 1/7। এবার ওই 56 টাকার মধ্যে 1 টাকার মুদ্রার মোট টাকা কত? তাহলে ওই আনুপাতিক ভাগাহারকে 56 দিয়ে গুণ করে আমরা পেলাম 32 টাকা। আর ওই 56 টাকার মধ্যে 50 পয়সার মুদ্রার মোট টাকা হচ্ছে মানে ওই 16 টাকা পেলাম, এবং হচ্ছে 25 পয়সার মুদ্রার মোট টাকা পেলাম 8 টাকা। তাহলে 32 টাকার মধ্যে 1 টাকার কয়েনের সংখ্যা হয়, তাহলে 1 টাকার কয়েন সমান কত? 1 টাকা। 1 টাকার কয়েনের সঙ্গে এটাকে মানে ঐকিক নিয়মে করা যেত, কিন্তু এই পার্টটা আমি মানে এখানে সংক্ষেপে করে দিয়েছি। মানে এইভাবে ঐকিক নিয়মটা হতো যে 1 টাকার কয়েন সমান 1 টাকা। তাহলে 32 টাকা সমান কয়টি কয়েনের সংখ্যা? তাহলে সেইভাবে হতো মানে 32টি। একই রকমভাবে 16 টাকার মধ্যে 50 পয়সার মুদ্রার সংখ্যা কয়টি? তাহলে 16 গুণ 2 সমান 32টি। আবার হচ্ছে 8 টাকার মধ্যে 25 পয়সার মুদ্রার সংখ্যা 8 গুণ 4 সমান হচ্ছে মানে 32টি। তাহলে প্রত্যেক প্রকার মুদ্রা 32টি করে আছে। এটা হলো আনসার। তো আজকের ভিডিও এই পর্যন্ত, 126 নম্বর ভিডিও। তো 127 নম্বর ভিডিও তোমাদের স্টার্ট করে দেবো 22-এর দাগ থেকে। তাহলে এরপরে ভিডিও তোমরা যদি অবশ্যই পেতে চাও, তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখো, ঠিক আছে।